একদম ইজিলি এই ক্লাসিফিকেশনটা তুমি পেরে যাবা। জাস্ট এই জায়গাটা যদি তুমি 1 থেকে 2 মিনিট একটু দেখো, দেখো কি আছে। জাস্ট এটা মাথায় রাখো যে আমাদের বডিতে, আমাদের হিউম্যান বডিতে প্রায় সব জায়গায় দুইটা বাফার থাকে, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার আর একটা হচ্ছে ফসফেট বাফার। এখন তোমাকে আসলে যে প্রশ্নটা করা হয় বা আমাদের ক্লাসিফিকেশনটাতে আসলে কম্পার্টমেন্ট ওয়াইজ বা বিভিন্ন জোন ওয়াইজ হচ্ছে বাফারগুলোকে আলাদা করা হয়েছে, ক্লাসিফাই করা হয়েছে। ওকে, তো দেখো যেই জায়গার কথাই বলবে তুমি শুরুতে এই দুইটা আগে অ্যাড করে দিবা। কি করে দিবা? যে বাইকার্বনেট বাফার আর হচ্ছে ফসফেট বাফার। ম্যাক্সিমাম জায়গাতেই এই দুইটা বাফার থাকে। এখন তোমাকে যদি কোনো একটা ফ্লুইড আছে এরকম একটা জায়গার কথা বলে যে ওইখানে কী কী বাফার আছে, তাহলে তুমি 1 নম্বরে বলবা বাইকার্বনেট বাফার, 2 নম্বরে বলবা ফসফেট বাফার, 3 নম্বরে যা বলবা হচ্ছে প্রোটিন বাফার। ওকে, তা বিষয়টা কেমন? আমি যদি তোমাকে বলি যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে কোন বাফার আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে কি? সেলের বাইরের যে ফ্লুইড, হ্যাঁ, এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে কোন বাফার আছে? তুমি বলবা বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার আর হচ্ছে প্রোটিন বাফার। তারপরে আরবিসি থাকে ব্লাডের মধ্যে, এই আরবিসিতে কোন বাফার আছে? তুমি 1 নম্বরে বলবা বাইকার্বনেট বাফার, 2 নম্বরে ফসফেট বাফার, 3 নম্বরে হিমোগ্লোবিন, 4 নম্বরে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন বাফার। ক্লিয়ার? এরপরে দেখো যদি তোমাকে বলে যে কিডনির মধ্যে কোন বাফার আছে, তুমি সেমভাবে বলবা 1 নম্বর বাইকার্বনেট বাফার, 2 নম্বর ফসফেট বাফার, 3 নম্বর হচ্ছে অ্যামোনিয়া বাফার। রেসপিরেটরি সিস্টেমে কি আছে? 1 নম্বর বাইকার্বনেট বাফার, 2 নম্বর ফসফেট বাফার, 3 নম্বর হচ্ছে তোমার রিডিউসড হিমোগ্লোবিন বাফার। ফসফেট বাফারটা ক্ষেত্রে না বলাটাই বেটার, বাট স্টিল তুমি হচ্ছে বলতে পারো যে বাইকার্বনেট বাফার আর হচ্ছে রিডিউসড হিমোগ্লোবিন বাফার, এই দুইটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে থাকে। বুঝে গেছো তো? মানে সব জায়গায় এটা বলবা। অ্যান্ড দেন ফ্লুইড, আরবিসি, কিডনি, রেসপিরেটরি সিস্টেমে এক্সট্রা করে যে স্পেশাল যেটা আছে রিডিউসড হিমোগ্লোবিন বাফার রেসপিরেটরিতে, অ্যামোনিয়া বাফার হচ্ছে কিডনিতে, অ্যান্ড হচ্ছে আরবিসিতে তোমার হিমোগ্লোবিন বাফার, বক্স হিমোগ্লোবিন বাফার আর হচ্ছে প্রোটিন বাফার। ফ্লুইড যেখানে আছে সেখানে তুমি অ্যাড করে দিবা। ওকে, এবার তুমি দেখো আমি যদি ক্লাসিফিকেশনটাতে আসি, ক্লাসিফিকেশনটা তুমি কীভাবে দিবা? ক্লাসিফিকেশনটা এইভাবে ভাগ করে দিবা যে ব্লাডে কোন কোন বাফারগুলো আছে। ব্লাডে বাফার কী কী আছে তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে একটু ভাবো যে 1 নম্বরে তুমি বলবা বাইকার্বনেট বাফার, 2 নম্বরে বলবা ফসফেট বাফার, 3 নম্বরে ব্লাড একটা ফ্লুইড কি আছে? প্রোটিন বাফার আছে। যেহেতু ব্লাড এই কারণে অ্যাড করে দিবে হচ্ছে প্লাজমা প্রোটিন বাফার। ওকে, তারপরে দেখো আমি কিন্তু এটা মনে রাখার জন্য বলতেছি। তারপরে দেখো আরবিসিতে, আরবিসিতে কি আছে? ওকে, আরবিসিতে একটু আগে আমরা বলে আসছি স্পেশালভাবে হচ্ছে হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন বাফার থাকে, আর দুইটা কমন বাফার, সরি, দুইটা কমন বাফার হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফার আর হচ্ছে ফসফেট বাফার। এইবার যদি বলা হয় ইসিএফ, আইসিএফ, আচ্ছা তোমরা ইসিএফ আইসিএফ এর কনসেপ্টটা আশা করি বুঝো। আমি একটা ছবি আইনা রাখছি, যেহেতু তোমরা নতুন তাও একটু দেখায় রাখি। দেখো এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। ওকে, আর এগুলো হচ্ছে এক একটা সেল। ওকে, তো সেলের ভেতরে যে ফ্লুইডগুলো থাকে এই ফ্লুইডগুলোকে বলা হয় হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড বা সেলের ভেতরের ফ্লুইড। আর সেলের বাইরে তাইলে যা আছে, এই যে ব্লাড বলো, তারপরে সেলের বাইরে যে এখানে যা যা দেখতেছো এগুলোর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে, যা দেখতেছো সব হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, অর্থাৎ সেলের বাইরের ফ্লুইড। তো এর মধ্যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে কি আছে? এই যে এখানে প্লাজমা আছে, প্লাজমা একটা ফ্লুইড, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, মানে দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইডগুলা, হ্যাঁ, এগুলা এগুলো হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই দুইটা মিলে হচ্ছে ইসিএফ। ওকে, তো এখন আমরা এইভাবে আলাদা করে কোথায় কোন বাফারগুলো আছে এটা দেখতেছি আর কি। তো দেখো ব্লাডে কি আছে আমরা বুঝে গেলাম, আরবিসিতে কি কোন কোন বাফারগুলো আছে এটাও আমরা পেরে যাব। এরপরে তুমি এইভাবে লিখবা যে বাফার্স ইন ইসিএফ, ইসিএফে কোন কোন বাফারগুলো আছে বা এক্সট্রা সেলুলার ফ্লুইডে। যেহেতু ফ্লুইড তার মানে আমরা বলে রাখছি যে ফ্লুইডের মধ্যে অবশ্যই প্রোটিন বাফার থাকবে, তাই তো? আর এক্সট্রা করে দুইটা তো আমরা অ্যাড করে দিব, বাইকার্বনেট বাফার আর হচ্ছে ফসফেট বাফার, বাইকার্বনেট ফসফেট আর হচ্ছে প্রোটিন বাফার। ইসিএফ আইসিএফ এর ক্ষেত্রে একদম সেম। কি? আইসিএফ এ হচ্ছে তোমার বাইকার্বনেট, ফসফেট আর হচ্ছে প্রোটিন বাফার থাকবে। একটু আগে কিন্তু আমরা তোমাকে বলে আসছি যে আমাদের ব্লাডে মোস্ট ইম্পর্ট্যান্ট বাফার কোনটা? বাইকার্বনেট বাফার। ওকে, সেমভাবে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে মেইন বাফার কোনটা, ভাইবাতে যদি প্রশ্ন করা হয় তুমি বলবা প্রোটিন বাফার। ইন্ট্রাসেলুলার ফ্লুইড মানে সেলের ভেতরের ফ্লুইডে কোন বাফারটা বেশি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ওকে, আর আমাদের হচ্ছে তোমার ব্লাডে, ব্লাডে মোস্ট ইম্পর্ট্যান্ট বাফার কোনটা? মোস্ট ইম্পর্ট্যান্ট বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার। ঠিক আছে, তারপরে দেখো আমরা ইউরিনারি সিস্টেমে আসছি, অর্থাৎ কিডনির কাছে আসছি। এখন কিডনিতে আমরা কি করব? আমরা হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, এই দুইটা তো আগে লিখবো, লিখার পরে অ্যামোনিয়া বাফারটা হচ্ছে অ্যাড করে দিব। রেসপিরেটরি সিস্টেমে বাইকার্বনেট বাফার, রিডিউসড অক্সিহিমোগ্লোবিন বাফার। ক্লিয়ার? তো এই যে এখানে এখন তোমাকে যদি এক্সট্রা করে একটা কোশ্চেন করা হয় যে বলো তো ইসিএফ এ কোন বাফার থাকে, এখন তুমি মনে মনে চোখ বন্ধ করে ভাববা যে আচ্ছা ইসিএফ, ইসিএফ মানে হচ্ছে এখানে ফ্লুইড আছে, ফ্লুইড মানে হচ্ছে এখানে অবশ্যই আগে বাইকার্বনেট এবং ফসফেট বাফার থাকবে, এক্সট্রা করে প্রোটিন বাফার থাকবে। শেষ।
দেখো এখন তুমি একটা প্রফের কোশ্চেন সলভ করে ফেলতে পারবা। আমরা কিন্তু ক্লাসিফিকেশনটা পড়ে ফেলছি, পরীক্ষায় ঠিক এইভাবে ক্লাসিফিকেশনটা তুমি লিখে দিয়ে আসবা। ওকে, তাহলে রিটেনে ভালো মার্ক পাবা। এখন দেখো আমরা একটা প্রফের যদি এমসিকিউ সলভ করি, যে এটা কোথায় আসছে, দেখো ডিইউ 13 সালে প্রফে আসছে, প্রফ এক্সামে। হ্যাঁ, ট্রু ফলস। তুমি এখন ভিডিওটা পজ করবা, কইরা হচ্ছে এই ট্রু ফলসগুলো অ্যান্সার করবা, দেন আমার সাথে মিলায় নাও। দেখো, ফলোয়িং আর মেইন বাফার অফ প্লাজমা। প্লাজমাতে কোন বাফার আছে? প্লাজমা কি? একটা ফ্লুইড। তাইলে 1 নম্বরে অবশ্যই বাইকার্বনেট বাফার। দেখো এটা হচ্ছে বাইকার্বনেট বাফার। 2 নম্বরে অবশ্যই ফসফেট বাফার, এই যে এটা ফসফেট বাফার, ফসফেট বাফার। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে আমরা কি বলবো? প্রোটিন বাফার, এই যে এটা প্রোটিন বাফার। তার মানে এ, ডি, ই, এই 3টা হচ্ছে ট্রু। আর এই যে দেখো এই 2টা হচ্ছে ফলস। অ্যামোনিয়াম বাফার, অ্যামোনিয়া বাফার কই থাকে? এটা হচ্ছে কিডনিতে থাকে। হিমোগ্লোবিন বাফার, এটা কোথায় থাকবে? অক্সিহিমোগ্লোবিন বাফার, হিমোগ্লোবিন বাফার হচ্ছে আরবিসিতে থাকে, তাই তো? এখন এই তার মানে বুঝে গেল যে এই 3টা হচ্ছে ট্রু, সরি এই 3টা হচ্ছে ট্রু, মানে এ, ডি, ই, আর বাকি 2টা হচ্ছে ফলস। পেরে গেলা কিন্তু। তারপরে দেখো আরেকটা এমসিকিউ যদি আমরা সলভ করি, একটু আগেই হচ্ছে আমরা বাফারের ডেফিনিশনটা পড়ে আসছি।